নমস্কার। আজ আলোচনা করব বিবাহ রেখা সম্বন্ধে। বিবাহ রেখা সম্বন্ধে আলোচনার আগে কিছু কথা বলে নিই। প্রণয় রেখা বা বিবাহ রেখা বুধ পর্বতে হাতের প্রান্তসীমার পরিলক্ষিত হয়ে থাকে। অর্থাৎ প্রণয় বা বিবাহ রেখা হাতের প্রান্তসীমার দিক থেকে উদিত হয়ে বুধ পর্বতের দিকে অগ্রসর হয়। কোনো কোনো হাতে এ ধরনের কোনো রেখাই পরিলক্ষিত হয় না, আবার অনেকের হাতে একাধিক প্রণয় রেখা বা বিবাহ রেখা পরিলক্ষিত হয়ে থাকে। প্রাচীনকাল থেকে এ ধরনের রেখাসমূহকে প্রাচীন হস্তরেখাবিদগণ নরনারীর বিবাহ বন্ধনের প্রতীক হিসাবে বিবেচনা করে আসছেন। কিন্তু এ ধরনের রেখা গভীর ভালোবাসার প্রতীক তা নিঃসন্দেহ বলা যায়। সেই প্রণয় বা ভালোবাসা বিবাহে রূপান্তরিত না হলেও এই রেখাসমূহকে অনায়াসে প্রণয় রেখা আখ্যা দেওয়া চলে। পাক বিবাহ বা বিবাহোত্তর জীবনের গভীর ভালোবাসা এই রেখা সমূহের মধ্যে প্রকটিত হয়ে থাকে। গভীর প্রণয় অনেক ক্ষেত্রে বিবাহে পরিণতি লাভ করে, আবার বিয়ের পরেও স্বামী স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা সূচিত হয়ে থাকে। অতএব এই ধরনের রেখাকে অপোজিট সেক্সের প্রতি গভীর ভালোবাসা বা প্রণয় সূচক বলেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। এবার আলোচনা করি, অনেকের হাতে এরকম অনেকগুলি রেখা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, যদি কারো হাতে অনেকগুলি প্রণয় রেখা পরিলক্ষিত হয়, তবে হৃদয়বত্তার ব্যাপারে ওই ব্যক্তি বিশেষ অনুভূতি সম্পন্ন হয়ে থাকে। অতএব অনেকগুলি প্রণয় রেখার মধ্যে যে প্রণয় রেখাটি সর্বাপেক্ষা সবল, সেই রেখাটি এক্ষেত্রে চরম অনুভূতি বা বিবাহ সূচক। দুর্বল ধরনের প্রণয় রেখা সমূহ এক্ষেত্রে স্বল্প অনুভূতি সূচিত করে। অর্থাৎ এই তিনটির মধ্যে যেটি সর্বশক্তিশালী, যেমন মাঝখানেরটা একটু বেশি মোটা, তো এটি বিবাহ সূচনা করে। আবার কারো হাতে একটি মাত্র প্রণয় রেখা পরিলক্ষিত হয়, তবে ওই ব্যক্তি গভীর ভালোবাসা সূচিত করে এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য যে প্রণয় রেখা মাত্রই অপোজিট সেক্সের প্রতি ভালোবাসা সূচক। এমন অপোজিট সেক্সের সঙ্গে প্রণয় সূচক যে অপোজিট সেক্সের সঙ্গে রক্তের সম্পর্ক বিদ্যমান নয়। অর্থাৎ নিজের ওয়াইফ ছাড়া ফ্যামিলির কারোর সঙ্গে এই ভালোবাসার প্রতীক কাজ করে না। আবার কখনো কখনো দেখা যায় প্রণয় রেখা শুরুতে দুটো শাখা যুক্ত হয়। সেক্ষেত্রে কি হয়, যদি কোনো প্রণয় রেখা প্রথম পর্যায়ে দ্বিশাখাযুক্ত পরিলক্ষিত হয়, তবে অস্বাভাবিক শক্তিযুক্ত প্রণয় সূচিত করে। কারণ এক্ষেত্রে দুইটি শাখা একত্রে মিলিত হয়ে একটি রেখা গঠিত হওয়ায় ওই প্রণয় রেখাটি বিশেষ শক্তিশালী প্রণয়ের পরিচায়ক হিসাবে বিবেচিত হয়ে থাকে। কারণ এক্ষেত্রে দুটি শাখার কারেন্ট একত্রে এসে মিলিত হয়ে রেখাটিকে বিশেষ শক্তিশালী করে তুলেছে। আবার অনেকে জিজ্ঞাসা করেন যে বিয়ে ঠিক কোন সময় হবে, সেই ব্যাপারটা বলে রাখি। হৃদয় রেখা, এটি হৃদয় রেখা, হৃদয় রেখার যত কাছাকাছি প্রণয় রেখা পরিলক্ষিত হবে, তত শীঘ্র বিবাহ বা গভীর প্রণয় ব্যক্তি জীবনে সূচিত হয়ে থাকে। এবং বুধ পর্বতের একেবারে ওপরের দিকে, এটা বুধ পর্বত, একেবারে ওপরের দিকে যে রেখাটি থাকে সেটা বিয়ের বয়সটা অনেকটা পেছন দিকে চলে যায়, অর্থাৎ ধরুন 50-এর আশপাশে। অর্থাৎ হৃদয় রেখা যত কাছে থাকবে রেখা, তাড়াতাড়ি বিবাহ সম্ভাবনা থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বিবাহ রেখার আরও অনেক ব্যাপার আছে যেগুলো ধীরে ধীরে অন্য ভিডিওতে আলোচনা করবেন।